হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রূপা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিমের পনির। দেখো এখানে ডিমের পনির 4টে ডিম নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট আর বেসন। এখানে দেখো আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার প্রায় ডিমগুলো ফাটানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, একটু হলুদ গুঁড়ো। এরপর আমি ডিমটাকে ফেটিয়ে নেব। দেখো বন্ধু, আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা আমি পাত্রের চারিদিকে ছড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই ফেটানো ডিমটি। এরপর আমি গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সামান্য কিছুটা জল। জলটা যতক্ষণ না উষ্ণ গরম হয়েছে ততক্ষণ আমি অপেক্ষা করব। দেখো বন্ধুরা, আমার জলটা উষ্ণ গরম হয়েছে। এর মধ্যে আমি জলের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। বসানোর পর আমি একটা ঢাকনা দিয়ে চেপে দিলাম। আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে ডিমটা এখনও হয়নি। আমি আরও একবার ঢাকনাটা চেপে দিলাম। এরপর দেখো বন্ধুরা, পুরোপুরি আমার পনিরটা রেডি হয়ে গেছে। আমি একটা ছুরির সাইজে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি বাটিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি পনিরগুলো পিস পিস করে কেটে নেব। কেটে কাটা হয়ে গেছে আমার। এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। আর আগে থেকেই আমি একটা বেসনের ব্যাটার করে রেখেছি। তোমরা দেখবে বেসনের ব্যাটারটা করার আগে যেন খুব বেশি ঘন না হয়, খুব বেশি পাতলা না হয়। এরপর আমি এর মধ্যে একটা একটা করে পনির ডুবিয়ে আমি ওই গরম তেলের মধ্যে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার একদিকটা ভাজা হয়ে গেছে। আমি অন্য একদিকটাও ভেজে নেব। ভাজার সময় অবশ্যই খেয়াল করবে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে, কারণ গ্যাসের ফ্লেমটা হাই থাকলে উপর দিকটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। দেখো বন্ধুরা, আমার সব ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে একটা পাত্রে তুলে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এরপর আমি ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচি, এরপর আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাও আমি একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার প্রায় টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা রসুনের পেস্টটা। এরপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ আদা রসুনের গন্ধ যেন না ওঠে। এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো,
ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপরও আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটু চিনিও দিয়ে দিলাম, তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো। এরপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একটু ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এরপর আমি দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আমি। জল দিয়ে এবার আমি ফুটানো অবধি অপেক্ষা করব। দেখো পুরোপুরি ফুটে গেছে। তাই এরপর আমি একটা একটা করে পনির পিস দিয়ে দিলাম। পনির পিসগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খুবই সুস্বাদু খেতে। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো বন্ধুরা, আমার প্রায় হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে আমি এরপর দিয়ে দিলাম একটু গরম মশলা। দেখো বন্ধুরা, আমার ডিমের পনির পুরোপুরি রেডি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।